আমি ব্যক্তিগতভাবে ক্যামেরাকে উদ্বুদ্ধ করি না, আবার ইদানিং সময়ে আমি জোর গলায় নিষেধ করি না। কারণ দেখি যে বুজুর্গানে দিনের বক্তব্য মানুষ শুনতেছে। হ্যাঁ, ছবি তো আমার কোনো অনেকে আসলে মাইন্ড করে যে সম্ভবত আমি মনে হয় ছবি আর ক্যামেরার সাথে লইছি। ছবি আর ক্যামেরা যদি আমার সাথে আসতো তাহলে তো আমার একটা কি থাকতো কিনা বলে যে একটা চ্যানেলে থাকতো। এগুলো আমার আনা না, মাহফিল কর্তৃপক্ষ আপনারা যদি ছবি উঠানো ক্যামেরা নিষেধ করা করেন সেটা আপনাদের বিষয়। আপনাদের মাহফিলে ছবি ক্যামেরা এলাও কিনা এটা আপনারা বলে দেবেন, তো এটা আমার না। বিগত বছরও গতবার মনে হয় যে গেছি কুলিয়ারচর বয়ান করতে, এক হজরত মনে করছে ক্যামেরা বুঝে আমি নিয়ে গেছি। আমার জিগায় ক্যামেরা কি আপনার? আমি বলি যে না, আমার কোনো ক্যামেরা ট্যামেরা নাই, আমার কোনো ক্যামেরা ম্যানও নাই, তাইলে এগুলো বন্ধ করেন। আমি বললাম আমার কথা শুনবো নাকি? আপনি কুলিয়ারচরের মানুষ, আপনি না করেন, এরা তো এই এলাকার, নিয়ে আসি নাই। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে ক্যামেরাকে উদ্বুদ্ধ করি না, আবার ইদানিং সময়ে আমি জোর গলায় নিষেধ করি না। কারণ দেখি যে বুজুর্গানে দিনের বক্তব্য মানুষ শুনতেছে। আমিও আজকে আপনার দারুল দেওবন্দের এক বড় আলেমের বক্তব্য শুনে আসছি। বক্তব্যটা শোনার পর আমার ছেলে আসতেছে। আমি বলতেছি যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে তার কানের ভিতরে শয়তানে প্রস্রাব করে দেয়। আমি ওই দেওবন্দের একজন আলেমের বক্তব্য শুনছিলাম। আমি যখন জুড়ে বললাম আমার ছেলেকে বাবা পচা কথা বলেছ, পচা কথা বলেছ। পচা কথা মানে ওই যে প্রস্রাবের কথা বলছি। বাবা আসলে কি ফজরের নামাজ না পড়লে কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়? আমি বললাম হ্যাঁ, কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়। তাইলে তো পচা কথা, ফজর নামাজ পড়তে হবে, এখন থেকে পড়তে হবে। তো আমিও এই রেকর্ডের সুবাদে আমি দারুল দেওবন্দের এই একজন বড় আলেমের বক্তব্য শোনার সুযোগ পেয়েছি এবং হাদিসটাও আমার শেখার সুযোগ হয়েছে। আমি শিখার পাগল। এখানে এসেও বাউদ্দিন সাহেব হুজুর আমাদের বড় বড় আলেমদের উস্তাদ, আমি এসে শিখি। সুযোগ পাইলে দু একটা শব্দ জিজ্ঞাসা করি, কারণ উনি যে পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছেন কোরআন ও হাদিসের, সেই পরিমাণ অভিজ্ঞতা আমি এখনো অর্জন করতে পারি নাই। তো যদিও হুজুর বুখারী শরীফ পড়ান আমার মনে হয় বহু বছর যাবত, আমিও বুখারী শরীফ পড়াই, কিন্তু এখনো সহিহ বুখারীর প্রথম খণ্ডের অনেক হাদিসের শব্দের অর্থ হুজুরের কাছ থেকে মাঝে মধ্যে আমি শিখে আমি ক্লাসে গিয়ে পড়াই। শিক্ষার একটা কি বলে যে ক্ষুধা, এটা আমার ভেতরে সবসময় থাকে। তো আমি মাঝে মধ্যে যেহেতু এখন মোবাইল গাইডটা বড় বড় আলেমদের বক্তব্য শুনি, সেই কারণে এখন আমি জোর গলা এদেরকে নিষেধ করতে পারি না। নিষেধ করলে তারা তো বলবে যে আপনি তুমি শুনেন। অতএব কারণে আপনারা যারা আছেন এই ক্যামেরাগুলোকে সরাইয়া দেন, এতে আমার কোনো আপত্তি নেই, বুঝাইতে পারছি কথাটা?